আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে টোকিওর পাশে ডাইবা একটা স্টেশন আছে, যেটা হচ্ছে পুরোপুরি বন্দরের মতো একটা জায়গা। ওখানে যাব, আপনাদেরকে এই লোকেশনটা একটু দেখাবো। অসাধারণ একটা ভিউ, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে ওই সাইড থেকে একটা ট্রেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওই পাশ থেকে আসছে। আমি কিন্তু এই মুহূর্তে ড্রাইভার সিটে বসে আছি। ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি টোকিও মনোরেলে, যেটা আসলে ড্রাইভারলেস, উইদাউট এনি ড্রাইভার কিন্তু ট্রেনটা চলে। আমরা কিন্তু একেবারে ড্রাইভিং সিটে এই মুহূর্তে বসে আছি, এবং এই ড্রাইভিং সিটে বসে কিন্তু আমরা এই ট্রেনের জার্নিটা উপভোগ। অটোমেটেড একটা ট্রেন এই মুহূর্তে একটা নতুন একটা স্টেশনে এই মুহূর্তে আমরা এসেছি, এবং এই স্টেশনে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস, যেখানে ট্যুরিস্টরা জাপান টোকিওতে যখন আসে তখন কিন্তু এই জায়গাটা অবশ্যই আসে। আপনারা সামনে এখানে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এটা আরবান এরিয়া। সামনে প্লেসটা দেখলে আপনারা ন্যাচারাল ভিউটা দেখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন অপোজিট সাইড থেকে ট্রেন আসছে, এটাও কিন্তু কোনো ড্রাইভারলেস, কোনো ধরনের ড্রাইভার নেই, অটোমেটিক্যালি এই ট্রেনগুলো চলছে। তো আমরা আপনাদেরকে সামনে ন্যাচারাল ভিউটা দেখাতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। এটা এই লাইনটা কিছুক্ষণ পরে সমুদ্রের উপর দিয়ে চলে যাবে এই ট্রেনটা, এবং খুব একটা সুন্দর ব্রিজ কিন্তু এখানে আছে, যেটাকে রেইনবো ব্রিজ বলা হয়। দিনের বেলা একরকম সৌন্দর্য এই রেইনবো ব্রিজের, এবং রাতের বেলা অন্য একটা সৌন্দর্য, অন্য একটা লুকে আমরা দেখতে পাই। খুব সুন্দর একটা লাইটিং থাকে। আমরা যে ট্রেনে এই মুহূর্তে যাচ্ছি, যেহেতু এখন একটা ট্যুরিস্ট সিজন চলছে, এখন ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এখানে যাচ্ছে এই প্লেসটা দেখার জন্য, এবং কন্টিনিউয়াসলি এখানে কিন্তু ট্যুরিস্ট একটা গ্যাদার থাকে। আজকে ডেটা খুবই সানি, তো আমরা খুব লাকি যে খুব সুন্দরভাবে আমরা আশেপাশের সিনারিগুলো উপভোগ করছি। অসাধারণ একটা এনভায়রনমেন্ট, ওয়েদার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক এই বিল্ডিংগুলোর পরেই আমরা দেখতে পাবো বন্দরনগরী, যেটা টোকিওর একদম কাছাকাছি একটা লোকেশনে। টোকিও থেকে কয়েকটা স্টেশন পরেই কিন্তু এই ট্রেনটা ছাড়ে। তো এখন এই ট্রেনটা বেসিক্যালি ট্রেনটিতে যেহেতু ট্যুরিস্ট আকর্ষণ আছে, সেক্ষেত্রে একটু রোডগুলো কার্ভ আছে, যাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু ভালোভাবে দেখানো যায়। নেক্সট একটা স্টেশন এই মুহূর্তে আমরা আছি, আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ড্রাইভার সাইড ট্রেন, আপনারা বাম সাইডে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেইনবো ব্রিজ, যেটার কথা বলেছি এখানে। তো এটাই হচ্ছে মূল আকর্ষণ এখানকার, এই রেইনবো ব্রিজ। এবং এই ব্রিজটা দিনের বেলায় আপনারা যে ভিউটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাতে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট একটা ভিউ থাকে এই ব্রিজটা। লাইটিং করা হয়, এবং সামারে এখানে ফায়ার ওয়ার্ক হয়, এবং অসাধারণ লাগে। দেখেন কত সুন্দর সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ করা হয়েছে, এবং এটাকেই এই রেইনবো ব্রিজকে ঘিরে কিন্তু টুরিস্টদের একটা বেশ গেদার কিন্তু এখানে থাকে অলওয়েজই। এবং এটা পুরোপুরি বন্দর নগরী প্লাস হচ্ছে পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় প্লেস অলওয়েজই। খুব সুন্দর গোছানো। আমরা একটু পরে একটা স্টেশনে নামবো, যে স্টেশনটা এই লোকেশনটার জন্য ফেমাস। আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। দেখেন পুরো ট্রেন লাইনটা কিন্তু একদম উপর দিয়ে যাচ্ছে, আর এর উপরে আপনার হাইওয়ে, ওই যেটা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে, মোটামুটি বেশ উপরে কিন্তু ট্রেন লাইনটা, এর উপরে হচ্ছে হাইওয়ে। আমরা একটু পরে ব্রিজটাতে উঠবো। ব্রিজটাতে উঠলে আসলে বোঝা যায় না তখন যে আমরা ব্রিজটাতে এই মুহূর্তে আছি, বা এটার লুকটা আসলে বাইরে থেকেই সুন্দর। যেটা বলছিলাম এর আগে, যে কোনো ড্রাইভার ছাড়া কিন্তু ট্রেনটা চলছে, এবং খুব স্মুথলি চলছে, এবং খুব টাইম মেনটেন করে চলে। খুবই অসাধারণ। এই ট্রেনটাতে
উঠলে মনে হয় যে প্রযুক্তি কোন জায়গায় পৌঁছে গেছে। এই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে টোকিওর পাশে এই লোকেশনটা কিন্তু টোকিও বন্দর এরিয়া, এবং এখানে বড় বড় জাহাজগুলো ঘিরে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা জাহাজ কিন্তু নোঙর করা আছে এখানে। যে বাম সাইডে যদি ভিউটা একটু দেখেন, এই সাইডে অসাধারণ একটা ভিউ কিন্তু লোকেশন এই জায়গাটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এই যে একটা ফ্লাইট কিন্তু ল্যান্ড করছে, এই যে ফ্লাইট একদম এখানে পাশেই কিন্তু টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই জন্য মনে হয় কি যে ফ্লাইটগুলো এই সমুদ্রের মধ্যেই ল্যান্ড করবে, বাট আসলে এক্স্যাক্টলি কিন্তু পাশেই একদম কাছাকাছি লোকেশনে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। তো এই জন্য ফ্লাইটগুলো খুব চোখে পড়ে এখান থেকে খুব কাছে। আমরা এই মুহূর্তে কিন্তু এই যে রেইনবো ব্রিজে কিন্তু উঠছি, যেটা এই সিটি বন্দরনগরীর সবচেয়ে আকর্ষণীয় যে রেইনবো ব্রিজ, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছি যে ওয়াই দিস লোকেশন ইজ ফেমাস ফর, কজ এখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটা কিন্তু অসাধারণ একটা ব্রিজ। আসলে আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো দেখা যাচ্ছে, বাট খালি চোখে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। এবং দিনের বেলা এবং রাতের বেলা কিন্তু ডিফারেন্ট একটা লুক থাকে এবং ডিফারেন্ট লাগে কিন্তু এই ব্রিজটা। আমরা এই মুহূর্তে এই ব্রিজের উপরেই আছি। এই ব্রিজের নিচ দিয়ে চলছে হচ্ছে মনোরেল, যেটা ড্রাইভার ছাড়া যে ট্রেনটাতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যাচ্ছি। আর ঠিক এর উপরে বাম সাইডে হচ্ছে হাইওয়ে, আর উপরেও হাইওয়ে আছে। চাইলে আপনি ব্রিজের ভেতরে হেঁটে আসতে পারেন, এসে কিন্তু ব্রিজটার আপনি ব্রিজ থেকে আপনার ভিউ পয়েন্ট আছে দেখতে পারেন, উপভোগ করতে পারেন এই বন্দরনগরী। এটা কিন্তু আমরা এই মুহূর্তে প্যাসিফিক ওশানের একটা স্পেস দিয়ে কিন্তু এই ব্রিজটা করা, এটার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা পর্যটক এরিয়া। এখানে আমরা এই মুহূর্তে নামবো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই লোকেশনটা। আশা করি আপনাদের ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগে। একটু সামনে গিয়ে আরো ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ঠিক আমার অপোজিট সাইডে এই মুহূর্তে আমি রেইনবো ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আর আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টেলিভিশন সেন্টার। ঠিক পেছনে হচ্ছে আকুয়া সিটি, আর ওই দিকে চলে গেছে এই রাস্তাটা, যেখানে সামনে গেলে আরও কিছু ভিউ পয়েন্ট আছে। তার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে আমার পেছনে রেইনবো ব্রিজটা দেখা যাচ্ছে ঠিক ওই সাইডটাতে, এবং রেইনবো ব্রিজ থেকে দেখা যাচ্ছে হচ্ছে টোকিও টাওয়ার, আর পেছনে আছে আপনার হিলটন হোটেল দেখতে পাচ্ছেন। একটু পরে ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। সমুদ্রের পাশে যে নদীর মতো জায়গা থাকে, এই জায়গায় এই যে আমরা কিন্তু চাইলে দিকে নামতে পারি। আমরা একটু আপনাদেরকে স্ট্যাচু অফ লিবার্টিটা একটু দেখাই, সামনেই এটা। এই জায়গাটা একটা ছোট জটলা থাকে, সবাই স্ট্যাচু অফ লিবার্টির সাথে ছবি তোলার চেষ্টা করে, ট্রাই করে বেস্ট একটা ফটো নেওয়ার। Đây là Statue of Liberty. Đúng rồi, đi bộ lên, không có đường chụp. Vô đại đi, vô đại mình đứng sẵn thì ta tránh mình.
সবুজ আর সবুজ। রাস্তাটা আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু অসাধারণ লাগছে। দুই পাশে সবুজ গাছ, মাঝখানে একটা রাস্তা, আর পাশে সমুদ্র, পাশে বিখ্যাত রেইনবো ব্রিজ। এই যে এখানে কিন্তু খানিকটা আপনি জিরিয়ে নিতে পারেন, বসতে পারেন। বাংলাদেশে যেমন জঙ্গলে ফুল ফুটে, নাম জানি না, ঠিক তেমনই একটা ফুল, নাম জানি না। দেখেন শিপ আসছে। এই যে রেইনবো ব্রিজ, এখানে সবাই এখন নামবে। এই হচ্ছে এখান থেকে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, প্লাস হচ্ছে রেইনবো ব্রিজ। এই যে এই সাইডটাতে সবাই খেলাধুলা করছে বিচের পাশে। আজকে একটু এই সাইডটা যদি দেখাই পেছনে, এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ আজকে, ওয়েদারটা অনেক ভালো, বাট একটু গরম পড়ছে। এই যে আমার পেছনে সবাই বিচে খেলাধুলা করছে। দেখেন তো এরকম সবুজের মধ্যে পেছনে সমুদ্র আর এর পাশে একটা সুন্দর ব্রিজ। এই লোকেশনটা যেটা এখন দেখছি আপনাদেরকে, দেখা কেমন লাগবে আপনি একটা এরকম একটা লোকেশনে যদি একটা সুন্দর বিকেল পাস করেন? অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। অনেক সময় ধরে আমি যেহেতু অনেক লং ভিডিও করি, অনেক সময় ধরে অনেক ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং ধন্যবাদ আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং দেখার জন্য। আপনাদেরকেও এরকম একটা সুন্দর লোকেশনে আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন ঘুরতে। যত ঘুরবেন তত মন ভালো থাকবে। এই ঘোরা থেকে যেটা শেখা যায়, সেই শেখা শুধুমাত্র ঘুরতে গেলে, ট্যুরে গেলেই শেখা যায়, আর এই লোকেশনগুলো দেখা যায়। সো আপনারা উপভোগ করবেন। এই যে কী সুন্দর একটা ফুল গাছ, এখানে খুব ভালো একটা গ্রান আসছে, খুবই পরিচিত, একেবারে বাংলাদেশের যে ফুলের গ্রান ঠিক এরকম। দেখেন রাস্তাটা খুবই সুন্দর, এই পাশে সমুদ্র, রেইনবো ব্রিজ, সবুজ, নিচে লাল লাল পাতা পড়ে আছে, দুই সাইডে সবুজ, এই পাশে সমুদ্র। সবুজ, দেখেন ঘাসের পাতাগুলো কি সুন্দর, সুবহানাল্লাহ। সন্ধ্যার দায়বাদ দৃশ্য। এই মুহূর্তে সূর্য ডুবেছে মাত্র। এই যে দেখছেন আকাশের কালারটা দেখেন।
অসাধারণ স্ট্রিট ভিউ। aqua city Daiba. এখান থেকে একটু দেখা, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে লাল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টোকিও টাওয়ার। ঠিক মনে হচ্ছে যেন রেইনবো ব্রিজ, মনে হচ্ছে যেন রেইনবো ব্রিজের ব্রিজ যেটা এটার পাশেই, কিন্তু একটু দূরে আছে। বোর্ডের আয়োজন করা হয়ে থাকে, এই বোর্ডে কিন্তু রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে শুরু করে বিনোদনের কিছু ভালো ব্যবস্থা এখানে থাকে। বাট এটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হচ্ছে রেইনবো ব্রিজের পেছনে এই মুহূর্তে যে সূর্য অস্ত হয়েছে এই কালারটা, আর টোকিও টাওয়ার। প্রাকৃতিক সৌন্দর্য প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কৃত্রিম সৌন্দর্য সব মিলে একাকার হয়ে গেছে এখানে। এই যে দেখেন আমার পেছনে অসাধারণ একটা ভিউ এই মুহূর্তে। রেইনবো ব্রিজ প্লাস সানসেট সব কিছু একসাথে। দাইবার এই জায়গাটাকে আসলে সন্ধ্যার সময় যে একটা লুক্রেটিভ একটা লুক আসে, এটা আসলেই দেখতে অসাধারণ লাগে। একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার ব্রিজের পাশাপাশি যে সানসেটের যে কালার এবং পাশে টোকিও টাওয়ার, আপনার জন্য আমার পেছনে স্ট্রিট ভিউটা দেখছেন। সামুদ্রিক মাছের অ্যাকোয়ারিয়াম, মাছগুলো ঘুরছে, ছোট ছোট মাছ, এই যে হচ্ছে, এই যে কতটা কালারফুল, সুবহানাল্লাহ। হলুদ
লাল, সবুজ, নীল, কত কালারের মাছ। ডোরা কাটা জেব্রা মাছ, আই ডোন্ট নো নামটা কি, এমনিতেই মজা করলাম। এই যে নীল কালার একটা মাছ, হলুদ